দর্শক রয়েছি শরীয়তপুর নড়িয়া উপজেলা পরিষদের সামনে। আজকে ভোট অনুষ্ঠিত হচ্ছে 8টা থেকে কিন্তু প্রায় 3টা 20 চলে। এখনও পর্যন্ত ভোট গ্রহণ হয়ে আসছে। শরীয়তপুর নড়িয়া পৌরসভার বণিক সমিতির যে নির্বাচনটি আজকে অনুষ্ঠিত হলো এবং অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দরভাবে খুব শান্ত পরিবেশে কিন্তু আজকে ভোট গ্রহণ চলছে। 8টা থেকে শুরু হয়ে এখনও পর্যন্ত ভোট গ্রহণ চলছে। 4টার মধ্যে কিন্তু ভোট সম্পন্ন হয়ে যাবে। দর্শক, আমি অবস্থান করছি শরীয়তপুর নড়িয়া উপজেলা পরিষদের সামনে, যেখানে দিনব্যাপী আজকের এই ভোট গ্রহণ চলছে। আমি দেখানোর চেষ্টা করছি যে আজকে যে ভোট গ্রহণের চিত্র আপনার এই হল রুমে কিন্তু বুথ করা হয়েছে এবং বণিকরা কিন্তু সকাল 8টা থেকেই সুশৃঙ্খলভাবে তার ভোটটি প্রদান করেছেন। দর্শক, এর মধ্যে আমরা 4 জনের অভিযোগ পেয়েছি, তারা ভোটার হননি, তারা বাজারের দীর্ঘদিনের ব্যবসায়ী। এই বিষয়টি নিয়ে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়েছি, কিন্তু যদি কেউ তার ভোটটা উঠেছে কিনা যে সে যাচাই করতে সক্ষম না হন, তাহলে তো আসলে আমরা সেখানে কিছু করার নাই। যেহেতু আগেও ভোটার তালিকা ছিল এবং আমরা সেখানে নতুন কোনো ভোটার আছে কিনা সেটা আপডেটের কাজ করেছি এবং সম্পন্ন করতে সক্ষম হয়েছি। যাই হোক, মিস্টেক হয়েছে এবং তাদেরকে পরামর্শ দিয়েছে যে আপনারা অবশ্যই আপনার ভোটটি কিন্তু তুলে নেবেন, যেহেতু পৌরসভায় এবং প্রত্যেকটা ক্যান্ডিডেটের কাছে এই ভোটার তালিকা দেওয়া হয়েছে। যাই হোক, এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা পরবর্তীতে ভোট গ্রহণ শেষে আমরা ফলাফলের অপেক্ষায় থাকব। তো এই মুহূর্তে আমরা চলে যাব একজন ভোটারের কাছে, যিনি বাজারের এই বণিকের সদস্য এবং তিনি ভোট প্রদান করেছেন। আর আমরা আগেই জেনেছি যে দীর্ঘ 9টি বছর কিন্তু এই বাজারে এই বণিকদের ভোট গ্রহণ হয় নাই, দীর্ঘদিন ভোট গ্রহণ সম্পন্ন হয়নি এবং দীর্ঘ 9 বছর পরে কিন্তু তারা আজকে এই ভোটটি তারা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কিন্তু বণিকদের এই ভোটটি সম্পন্ন হলো এবং 4টার মধ্যেই সম্পন্ন হবে এবং কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই কিন্তু তারা আসলে ভোটের যে আনন্দটি আছে সেটা উদযাপন করতে সক্ষম হয়েছে এবং প্রত্যেকেরই একই বক্তব্য যে অত্যন্ত স্বচ্ছ এবং সুন্দরভাবে ভোট গ্রহণ চলছে এবং শেষ পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে, এটাই সবাই আশাবাদী। যাই হোক, আমি একজন বণিকের সাথে যুক্ত হব। তিনি দীর্ঘ 9 বছর পরে ভোট দিলেন এবং তার মতামত এবং কিভাবে কেমন ভোট দিলেন এবং যে উৎসবমুখর পরিবেশে আজকে 9 বছর পরে ভোট উদযাপন হলো, সেই ভোট উদযাপনের যে আজকে যে উৎসবমুখর পরিবেশে ভোটটা দিলেন, আমি সেই বণিকের সাথে একটু যুক্ত হব। বণিক হচ্ছেন নড়িয়া বাজারের একজন ব্যবসায়ী, আলমগীর হোসেন আলম। জি আলম, আপনার কাছে আমি জানতে চাইব, আপনি এই বাজারের একজন বণিক, একজন ব্যবসায়ী, দীর্ঘ 9 বছর পরে আপনারা এই বণিক সমিতির ভোট দিলেন এবং আপনি যদি একটু মতামত ব্যক্ত করতেন যে ভোট দিতে আপনার কোনো প্রতিবন্ধকতা হয়েছে কিনা এবং ভোট দিয়ে আপনি কতটুকু আনন্দ ফিল করছেন। ভোট আসলেই একটি আনন্দের জায়গা। জি, যদি বলতেন। ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি ধন্যবাদ জানাই মাননীয় মেয়র মহোদয়, নড়িয়া পৌরসভা এবং নড়িয়া উপজেলা প্রশাসনকে। তারা দীর্ঘ 9 বছর পরে নড়িয়া পৌরসভার বণিক সমিতির একটি সুন্দর নির্বাচন উপহার দিয়েছেন। আজকে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। এখানে নড়িয়া বাজার বণিক সমিতিতে সম্ভবত 886টি ভোট আছে। এই 886টি ভোটের মধ্যে 5টি পদের জন্য 18 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করতেছে। অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে, আনন্দ ঘন মুহূর্তে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা যদি একটু অবলোকন করেন তাহলে দেখবেন যে অত্যন্ত সুশৃঙ্খলভাবে প্রশাসনের সার্বিক সহযোগিতা রয়েছে এই ভোট গ্রহণের ব্যাপারে। কোনো রকম কোথাও কোনো অপ্রীতিকর এমন কোনো ঘটনা ঘটেনি এবং দোকানদার ভাইরা, ব্যবসায়ী ভাইরা খুব, যেহেতু দীর্ঘদিন পরে এই ভোটটি হচ্ছে, খুব উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই তারা তাদের স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে গেলেন। ধন্যবাদ জানাতে চাই আজকের বণিকদের মধ্যে একজন, যিনি ভোট প্রদান করেছেন এবং অত্যন্ত সুন্দরভাবে তিনি উপস্থাপন করলেন যে তিনি ভোটটি সুষ্ঠুভাবে
দিতে সক্ষম হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের পদধারী ব্যক্তিবর্গরাও কিন্তু এসছেন আজকের যে ভোটের মাঠ সেটি উপভোগ করার জন্য। যাই হোক, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হবে, 4টার মধ্যেই ভোট গ্রহণ সম্পন্ন হবে এবং সর্বশেষ কে হবেন আজকের বণিকদের যে পরিচালক এবং অন্যান্য পদে যারা নির্বাচিত হবেন আমরা তাদের দেখার জন্য অপেক্ষায় থাকলাম। এই ছিল আমার কাছে সর্বশেষ। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দেশ ও প্রবাসী যারা রয়েছেন তাদেরকে আমার আজকের এই পেজ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি। সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে সকলকে ধন্যবাদ।